বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে, পাশাপাশি দক্ষিণ এশিয়ার রাজনীতি তেমন একটা সুবিধাজনক ঠেকছে না আমার কাছে। আমি জানি এ কথাগুলো বলার পর আপনারা আমাকে যাচ্ছে তাই কমেন্ট করবেন, যাচ্ছে তাই বলবেন। রাজনীতি কিন্তু একটা গতিশীল চলমান প্রক্রিয়া। যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাজনীতির পথ পরিবর্তন হয়, গতিপথ নিয়ন্ত্রণ করে অনেকেই যারা পড়ার শক্তি আছে। জাপানের একটা পত্রিকা কিছুদিন পূর্বে বলেছিল না যে বাংলাদেশ একটা এশিয়ার টাইম বম, যে কোনো সময় ফেটে যেতে পারে। এবং বাংলাদেশ ফেটে গেলে শুধুমাত্র যে বাংলাদেশ আক্রান্ত হবে ব্যাপারটা এরকম না। বাংলাদেশ ফেটে গেলে সবার প্রথম আক্রান্ত হবে ভারতবর্ষ। বিশেষ করে বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী অঞ্চল আছে সেই অঞ্চল, প্রতিবেশী আরো যতগুলো রাষ্ট্র আছে। ভারত আক্রান্ত হলে চীন আক্রান্ত হবে, চীন আক্রান্ত হলে পাকিস্তান তো আক্রমণাত্মক ভঙ্গিতে আছে সবসময়, আফগানিস্তানের উপর প্রভাব পড়বে, নেপাল, ভুটান, সবকিছুর উপর প্রভাব পড়বে। সো বাংলাদেশ এশিয়ার টাইম বোম, এটা এমনি এমনি বলা হয়নি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একের পর এক নতুন নতুন নাটক মঞ্চায়িত হচ্ছে। তারেক রহমান আজ থেকে প্রায় 1.5 মাস কিংবা 1 মাস পূর্বে তিনি বলেছিলেন তার দেশে ফিরে আসাটা শুধুমাত্র তার সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়। কিন্তু হঠাৎ এমন কি হয়ে গেল? কি এমন গ্রিন সিগন্যাল তারেক রহমান পেয়ে গেলেন যার কারণে তিনি বাংলাদেশে ফিরে গেলেন? তার তো বাংলাদেশে ফেরত যাওয়ার কোনো কথা ছিল না। কিন্তু হঠাৎ ভূরাজনৈতিক যে শক্তিগুলো আছে এশিয়াতে, তারা কি এমন খেলা খেললো, বিশেষ করে ভারত, রাশিয়া, চীন, যার কারণে তারেক রহমান বাংলাদেশে ফিরে গেল? অনেকেই বলার চেষ্টা করছে ভারতবর্ষের একটা বিশাল সমর্থন আছে। সমর্থন না থাকলেও একটা ইঙ্গিত হয়তো বা তারা দিয়েছিল। সমর্থন দেওয়া, সরাসরি সমর্থন দেওয়া, ইঙ্গিত দেওয়া মানে হচ্ছে আপনাকে একটা ইঙ্গিত দিচ্ছে যে আপনি চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন, এটা আপনার উপর নির্ভরশীল। সেজন্যই বললাম ভারতের হয়তো বা একটা ইঙ্গিত ছিল। আমি কিন্তু নিশ্চিত হয়ে বলতেছি না, একটা আনুমানিক কথা বললাম। আমি এসব কিছুই নিয়ে ভাবছি না। ভূরাজনৈতিক পরিবর্তন হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে, এসব কোনো কিছুতেই আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথার জায়গাটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা বদমাইশগুলা। একটা শ্রেণী আছে, এদেরকে আমি চুত শ্রেণী হিসেবে অভিহিত করি। এই শ্রেণী সব সময় আওয়ামী লীগের ক্ষতিটাই করেছে। তারা বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা সঠিক তথ্য দিতে চাচ্ছে না। যে বলয়টা 15 বছর নেত্রীর আশেপাশে ছড়িয়ে ছিটিয়েছিল, সেই একই বলয় এখনো শেখ হাসিনাকে প্রভাবিত করার চেষ্টা করছে, শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি একদম নিশ্চিত হয়ে বলতেছি এখনো ভুলভাল তথ্য শেখ হাসিনার কাছে পৌঁছে দিচ্ছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কি, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের সাংগঠনিক অবস্থা কি, ঢাকার রাজনৈতিক অবস্থা কি, সবকিছু থেকে তাকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করতেছে এই বিশেষ চুত শ্রেণী। আওয়ামী লীগের এই শ্রেণীর একটা বিরাট বৈশিষ্ট্য আছে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল, একাধিক অ্যাপস। এই অ্যাপসগুলোতে তারা গ্রুপ করলে এক একটা শামীম উসমানের মতো বাঘ, কিন্তু প্রকৃতপক্ষে এরা এক একটা বিড়াল, লেজ কাটা শেয়ালের মতো। এদের না আছে সাহস, এদের না আছে শক্তি, এদের কিচ্ছু নাই। গত 15 মাসে ঢাকা শহরে কিংবা তাদের নিজস্ব রাজনৈতিক এলাকায় একটা মিছিল করিয়ে দেখাতে তারা পারেনি। অথচ গ্রুপ কলগুলাতে এক একটা বাঘ, আপা আমি এটা করতেছি, নেত্রী আমি ওইটা করতেছি, নেত্রী আমি এটা ছিঁড়ে ফেলবো, নেত্রী আমি ওইটা টেনে ফেলবো, অনেক কথা। মানে এরা চাপাবাজিতে অস্কার জয়ের মতো অভিনেতা, কিন্তু রাজনৈতিকভাবে এরা অন্তঃসার শূন্য। এদের মধ্যে কিচ্ছু নাই, বিলিভ মি, কিচ্ছু নাই। আমি জানি এ কথা বলার পর অনেকগুলা ফোন আসবে, অনেকে আমাকে অনেক কথা বলবে যে তুমি এভাবে কেন আভ্যন্তরীণ বিষয় নিয়ে সমালোচনা করো। দেখেন, ওয়ান্স এ গাদ্দার অলওয়েজ এ গাদ্দার। এরা যে গাদ্দার, এদের মধ্যে যে একটা বিশেষ শ্রেণী, যে শ্রেণীর নামটা আমি বারবার বলতে চাচ্ছি না, এই শ্রেণীর মধ্যে একটা বিশাল অংশ আছে, এরা গাদ্দার। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশ কোথায় গিয়ে ঠেকেছে আপনারা তো দেখতে পাচ্ছেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে গেছে। বাংলাদেশের সামগ্রিক কাঠামো ভেঙে পড়েছে, অর্থনীতি বিপর্যস্ত, বেকারত্ব বাড়তেছে, দেশটা আফগানিস্তানের দিকে আগাচ্ছে, দেশটা ইরাক, সিরিয়া, লিবিয়ার দিকে আগাচ্ছে। চেয়ে আমরা দেখবো এই দায়টা কি এই তথাকথিত শ্রেণীর নাই? অবশ্যই আছে। জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানের সময় মার্কিন ডিপ স্টেটের কালার রেভুলেশন ফর্মুলা ছিল, আন্তর্জাতিক চক্রান্ত ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, দেশীয় ষড়যন্ত্র ছিল, দেশীয় চক্রান্তকারীরা অনেক তৎপর ছিল। এই চক্রান্তকারীদের ষড়যন্ত্রের যে আগুন, এই আগুনে কিন্তু ঘি ঢেলে দিয়েছিল এই তথাকথিত শ্রেণী। তা না হলে গণভবনের তথ্য কিভাবে লিক হতো? কনফিডেন্সিয়াল বিভিন্ন রাষ্ট্রীয় তথ্য কিভাবে ষড়যন্ত্রকারীদের হাতে চলে গেছিল? কিভাবে গেছিল বলেন? নিশ্চয়ই এই
চক্রান্তের মধ্যে তারা সম্পৃক্ত ছিল? সম্পৃক্ত যদি নাই থাকতো শেখ হাসিনার বাসভবনের খবর কিভাবে জুলাই জঙ্গিদের কাছে গিয়েছিল? এই উত্তরটা কি সেই তথাকথিত শ্রেণী যাদেরকে বলতে চাচ্ছি তারা কি দিতে পারবেন? পারবেন দিতে? পারবেন না। ডক্টর ইউনূসের আইনজীবীও ছিল এই চক্রের কোনো এক ব্যক্তি, কোনো এক ব্যারিস্টার। নাম নিলে তো আবার পাপ হয়ে যাবে, আমার নাম নিতে চাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন আমি কার নাম বলতেছি। এই চক্র এতটাই সক্রিয় এখনো, কলকাতার কোন হোটেলের কোন কক্ষে কনফিডেন্সিয়াল মিটিং হয় সেই মিটিং এর গুরুত্বপূর্ণ তথ্য আমার দেশ পত্রিকার জঙ্গি মাহমুদুর রহমানের হাতে চলে যায়। ভাবতে পারেন বাংলাদেশে যদি মিটিং হতো সেক্ষেত্রে বলতে পারতাম যে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে সরকার এই তথ্যগুলা ফাঁস করেছে। যেহেতু মিটিংটা ভারতবর্ষে হচ্ছে, কলকাতায় হচ্ছে, সেই মিটিং এর তথ্য কিভাবে ভাই জঙ্গি মাহমুদুর রহমানের কাছে চলে আসে? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তরটা তো আমাদের জানা প্রয়োজন, তাই না? বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ফিরবে, আজ কাল পরশু তরশু ফিরবেই। আওয়ামী লীগ একটা আদর্শ, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। এই দল শুধুমাত্র একটা সংগঠন না, এই দলটার শেকড় অনেক গভীরে প্রথিত। এ দলে সকল পর্যায়ের মানুষ আছেন। এই দলটা জনমানুষের দল, গণমানুষের দল। জনমানুষের ভালোবাসা, গণমানুষের ভালোবাসা বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। এই কথাটা, এই বাস্তব সত্যটা এই চক্রান্তকারী চক্রটাও জানে, এবং তারা জানে বিধায় তারা আওয়ামী লীগের ফেরাটাকে প্রলম্বিত করতে চাচ্ছে। কেন চাচ্ছে জানেন? কারণ তারা এটাও জানে আওয়ামী লীগ যদি ফিরে আসে তারা কখনো ফিরতে পারবে না। তারা ফিরে আসতে চাইলে, ফেরার চেষ্টা করলে আওয়ামী লীগের ছাপোষা তৃণমূলের কর্মী সমর্থকরা এদের ছালবাকল তুলে নেবে, ছিঁড়ে ফেলবে এদের। কারণ এরা যা করেছে এটার অপরাধ কখনো মাফযোগ্য না, ক্ষমাযোগ্য না। এই চক্র 5 আগস্ট পরবর্তী বিভিন্ন সময় বিভিন্ন উস্কানি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তৃণমূলের অসংখ্য নেতাকর্মীকে দায়িত্ব নেওয়ার কথা বলে, আইনি সহায়তা দেওয়ার কথা বলে মিছিলে পাঠিয়েছে, মিছিলে গ্রেফতার হয়েছে, পরবর্তীতে খোঁজ খবর নেয়নি, আইনি সহায়তা দেয়নি, অর্থনৈতিক সহায়তা করেনি। এরকম অসংখ্য উদাহরণ আছে, এরকম অসংখ্য তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। যদি তারা ভেবে থাকে আমরা কিছুই জানি না, কিছুই শুনিনি, কোনো তথ্য নাই, তাহলে ভুল ভাবছে। 5 আগস্টের পর তৃণমূলের নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে দিয়ে, রাস্তায় বিপদের মুখে ঠেলে দিয়ে জামাতের সাথে সম্পর্ক স্থাপন, জামাত বিএনপির সাথে ব্যবসায়িক লেনদেন, জামাতকে ব্যবসার দায়িত্ব তুলে দেওয়া, বিএনপিকে ব্যবসার দায়িত্ব তুলে দেওয়া। আবার অনেক আছে যুবরত্ন, কণ্ঠ, যুবকণ্ঠ, অনেকেই দেখেছি ঢাকা শহরের রাজনীতিতে বিশাল প্রভাবশালী নেতা, 15 মাসে একটা মিছিল করতে পারে নাই, কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান ঠিক অক্ষত আছে। জামাতের নেতারা পরিচালনা করছে এবং লাভের টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে। তারা আওয়ামী লীগের শাসনামলে যেটুকু সুযোগ সুবিধা ভোগ করেছিল, ব্যবসায়িক সুযোগ সুবিধা, এখনো সেটা পাচ্ছে, হয়তো একটু কম পাচ্ছে, কিন্তু নিরাপদে থেকে এইটুক কে দেয়? জামাত বিএনপি তাদেরকে দিচ্ছে। তারা কেন চাইবে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসুক? তারা তো স্বাভাবিকভাবে চাইবে না, সেটাই তারাও চাচ্ছে না। তৃণমূলের কর্মীদের রক্তের উপর দাঁড়িয়ে জামাত বিএনপিকে ভাই ডাকা, জামাত বিএনপিকে বুকের উপর আগলে নেওয়া, জামাত বিএনপিকে জড়িয়ে ধরা, এটা কিন্তু বিশাল অন্যায়। এই অন্যায়ের কিন্তু বিচার হবে। আপনারা কেউ ভাইবেন না আপনারা ব্যাক করবেন, আইসা মসনদে বসে পড়বেন, কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ আওয়ামী লীগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার তৃণমূল ছাড়া বাকি সব বুগাস, সব আগাছা, এদের কোনো মূল্য নাই। এবং 5 আগস্ট পরবর্তী তাদের যে কোনো মূল্য নাই, তারা নিজেরাই বারবার বুঝিয়েছে তারা মূল্যহীন। 15 বছরে যারা আফিম খেয়েছে হাতে গোনা হাজার হবে, 10,000 লোক সুবিধাভোগী গত 15 বছরে। কিন্তু 10 লক্ষ মানুষ যে এখন নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, সাধারণ মানুষ শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরকেও ঘরে থাকতে দেওয়া হচ্ছে না। এটার তো একটা প্রকৃতির বিচার হবে, তাই না? তাদেরকে হতে হবে, হয়তোবা তার পরিবারকে হতে হবে, হয়তোবা তাদের বিভিন্ন আত্মীয় স্বজন, পাড়াপড়শি, তাদেরকে হতে হবে। বিচারের আওতায় আসতে হবেই। তৃণমূলের ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে, এটা ধ্রুব সত্য। আওয়ামী লীগের মধ্যে থাকা এই শ্রেণীর দালালদের জন্য যাদের শেষ পরিণতি কতটা ভয়াবহ হয় সেটাই দেখার অপেক্ষায়। এত কথা বলার কারণে অনেকে গালি দেবেন, কোনো সমস্যা নাই, কমেন্ট বক্স উন্মুক্ত, যা ইচ্ছা বলতে পারেন, যা গালি দিতে পারেন। আর এই শ্রেণীকে আবারও বলতে চাই, সময় থাকতে শুধরায় যান, অন্যথায় কাপড় চুপড় খুলে টান দেওয়া হবে। ধন্যবাদ।